অবশেষে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাজনৈতিক নেতা রাশেদ খান। দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনার পর তার এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতাদের উপস্থিতিতে দলে যোগ দেন। রাশেদ খান তার পদত্যাগের কারণ হিসেবে বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যতের আন্দোলনের কৌশলের কথা উল্লেখ করেছেন। তার বক্তব্য, বৃহত্তম গণতান্ত্রিক আন্দোলনের সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে বিএনপি এখন উপযুক্ত প্ল্যাটফর্ম। গণ অধিকার পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি নতুন রাজনৈতিক পথ চলার ঘোষণা দেন। বিএনপির নেতারা রাশেদ খানের যোগদানকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিএনপির আন্দোলন ও সংগঠন আরও শক্তিশালী করবে। দলে নতুন শক্তি যুক্ত হয় আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা ব্যক্ত করেন তারা। এদিকে রাশেদ খানের পদত্যাগ ও দলবল নিয়ে গণ অধিকার পরিষদের অন্দরেও আলোচনা চলছে। দলটির পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া জানানো না হলেও নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাশেদ খানের বিএনপিতে যোগদান বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। আসন্ন জাতীয় নির্বাচন ও চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এই যোগদান বিএনপির সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক মাঠে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন তারা।